জিহাদের মতো পবিত্র শব্দকে এই একটা জমিনের মধ্যে যে অপরাধ বানানো হলো, এটাকে জঙ্গিবাদের সমর্থক বানানো হলো, এই শব্দকে, এই আলোচনাকে নিষিদ্ধ করে দেওয়া হলো, কিয়ামতের দিনে আর আল্লাহর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবে? তাফসির মাহফিলে পর্যন্ত জিহাদ নিয়ে আলোচনা নিষিদ্ধ থাকে, তাহলে এটা তাফসির মাহফিল হয় কিভাবে আমাকে বলেন? কোরআনের মধ্যে জিহাদ নিয়ে আয়াত আছে 484টা, নামাজ নিয়ে আয়াত আছে শুধু 82টা। তো 82 আয়াতের তফসির লাগবে, 484 আয়াতের তফসির লাগবে না? আরে লাগবে না? যদি তফসির না করে এবং এটাকে নিষিদ্ধ মনে করে, তফসির মাহফিল শিরোনামটাই তো ভুয়া হয়ে যাবে। তাহলে লিখুক আংশিক কোরআনের তফসির মাহফিল, তাহলে ঠিক আছে, আংশিক কোরআনের তফসির মাহফিল। কিন্তু লিখবে সাধারণভাবে তফসির মাহফিল, তার মানে মানুষ বুঝবে যে এখানে পূর্ণ কোরআন থেকে আমাকে হেদায়েত দেওয়া হবে, মেসেজ দেওয়া হবে। এখন জন্ম থেকে মৃত্যু শুনতে 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 বুড়ো হয়ে যাবে, কিন্তু দেখা যাবে জীবনে একটা বারের জন্য এই আলোচনাগুলো তার সামনে আনা হলো না। কিয়ামতের দিন এই লোকগুলোই তো বিচার দিবে আল্লাহর কাছে। আমরা সাধারণ মানুষ আলেমদের উপর আস্থা রাখতাম, তারা তো আমাদের আস্থাকে ধরে রাখে নাই, আমাকে তো ইসলামের এই বিধান জানতেই দেয় নাই, বুঝতেই দেয় নাই। আর যদি নাই জানে, মানবে কিভাবে? আমার উপর এই বিধানটা ফরজ না ওয়াজিব, এটাই বা নিশ্চিত হব কিভাবে? ইলম ছাড়া আমল হয় না, সম্ভব না। ইলম তো সবসময় ফরজ থাকবে আমাদের জন্য। এমনকি যেই জিনিসের আমল ময়দানে চলে না, ওটারও ইলম ধরে রাখতে হবে, যাতে করে যখন আমল লাগে আমল করা যেতে পারে। যেমন দাসদাসী সমাজে আছে নাকি? বর্তমান বাংলাদেশে বা দুনিয়ায় মুসলিম কান্ট্রিতে দাসদাসী আছে? নাই। আপনারা কওমি মাদ্রাসাগুলোতে গিয়ে খোঁজ নেন তো, দাসদাসীর মাসালা পড়ায় নাকি পড়ায় না? কি ধারণা আপনাদের? পড়ায় না? পড়ায়। কেন পড়ায়? দাসদাসী নাই তো। 50 বছর আগে ছিল না, 100 বছর আগে ছিল তাও না, 200 বছর আগে ছিল তাও না। তাহলে পড়ায় না কেন? পড়ায় কেন? কারণটা কি? তাদেরকে আর পড়াশোনার কোনো সাবজেক্ট নাই যে সময় পড়ে আছে এজন্য টাইম পাস করছে? না রে ভাই, বরঞ্চ ইসলামের বিধান তো কিয়ামত পর্যন্ত সময়ের জন্য প্রযোজ্য। আজকে নাই তাতে কি, কালকে তো আসতেও পারে। যদি আসে, ইসলামের সমাধান দিবে কিভাবে? সমাধান তো নিজের থেকে বানাতে পারবে না। তো যেই জিনিস পড়া থাকবে না, জানা থাকবে না, ওই জিনিসের সমাধানও ঠিকভাবে দিতে পারবে না। এজন্য ইলমকে তো ধরে রাখতে হয়, আমল সম্ভব না হলেও। আমরা যারা হজে এখনো যেতে পারি নাই, জিলহজ জিলকদ মাস আসলে আমাদের হুজুররা আমাদেরকে হজের বয়ান শোনায় না? শোনায় কি না? কেন? যাতে করে দিলে জজবাও থাকে, আর যখন হজ করার তৌফিক মিলবে মাসালা অনুসারে করাও যেতে পারে। আমরা যারা গরিব মানুষ, হুজুররা আমাদের সামনে যাকাতের বয়ান, কোরবানির বয়ান, ফিতরার বয়ান দেয় না। কিসের জন্য? আমি তো গরিব, আমার তো যাকাত নাই, আমার তো কোরবানি নাই, আমার তো ফিতরা নাই। বয়ান দেয় কিসের জন্য? যাতে করে দিলে জজবাও থাকে, আর যখন সামনে প্রেক্ষাপট তৈরি হবে, আমার সামর্থ্য আসবে, আমল করার মতো সিস্টেমও যাতে আমার জানা থাকে। তো নিয়ম তো এটাই, আমল থাকলে তো আছেই, ইলম অটোই জিন্দা থাকে। আর যে জিনিসের আমল নাই সেটাকে ইলমি ভাবে জিন্দা রাখা লাগে, যাতে করে ইসলামটা কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকে।